বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ জাতীয়তাবাদী ছাত্রদল। 1979 সালে প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে সংগঠনটি। বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থানে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির নেতৃত্বে এসেছে নানা পরিবর্তন। রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নতুন নেতৃত্বের প্রত্যাশাও তৈরি হয়েছে নেতাকর্মীদের ভেতরে। এমন বাস্তবতায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পুনর্গঠনের আলোচনা এখন শেষ পর্যায়ে। দলীয় একাধিক সূত্র বলছে, আন্দোলনে সক্রিয় এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব খুঁজছে হাইকমান্ড। নতুন কমিটিকে ঘিরে সংগঠনের ভেতরে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। কেউ সম্ভাব্য শীর্ষ পদে, আবার কেউ কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন এমন গুঞ্জন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান জানান, শিক্ষার্থীদের কল্যাণার্থে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় যে মেয়াদ উত্তীর্ণ হলে সংগঠন তার স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করবে। পার্টি বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত, আন্দোলন সংগ্রামের অবদান, শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সেই সব বিষয়গুলো আসলে বিবেচ্য রেখেই পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে মনে করি, এবং যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত, সকলের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত গণেশচন্দ্র রায় সাহস, তার নামও কেন্দ্রীয় নেতৃত্বে দেখা যেতে পারে এমন গুঞ্জনের প্রেক্ষাপটে তিনি বলেন, দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক। উনি অবশ্যই আমাদের কিভাবে ছাত্রদল চললে ভালো করবে সেই পরিকল্পনা করে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য যারা ফিট যারা পারবে অবশ্যই তারাই এই সংগঠনে আসবে। এছাড়াও ছাত্রদলের বর্তমান সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়ালকে নিয়েও সংগঠনের কর্মীদের মধ্যে আলোচনা চলছে। তাদের একটি অংশ মনে করছেন নতুন কমিটির শীর্ষ সারির নেতৃত্বে থাকতে পারেন তিনি। আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি আমাকে টানা 4টি কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ দিয়েছেন। উনি আমাকে যে জায়গায় ভালো মনে করবেন আমি সেই জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সব মিলিয়ে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি কেমন হবে এবং কারা আসবেন নেতৃত্বে সেটি এখন দেখার অপেক্ষা। কারণ নতুন নেতৃত্বই নির্ধারণ করতে পারে সংগঠনটির আগামী দিনের সাংগঠনিক গতি এবং ছাত্র রাজনীতির নতুনত্ব। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।